ভিডিও ডেসক্রিপশনের মধ্যে চ্যাপ্টার কিভাবে অ্যাড করতে হয় এবং চ্যাপ্টারের ভূমিকা কি, এই কয়েকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমত আসেন আমরা দেখি যে একটা ভিডিওতে চ্যাপ্টার কেন অ্যাড করতে হয় এবং চ্যাপ্টার অ্যাড করার গুরুত্বপূর্ণ ভূমিকা কি। আচ্ছা, প্রথমত আমরা জানি যে আমরা আমরা আগে সর্বপ্রথম দেখি যে ভিডিওতে চ্যাপ্টার বলতে আমরা কি বোঝাচ্ছি বা আমি কোন বিষয়টা আপনাদের বলতেছি। আমরা যদি একটু ইউটিউবের মধ্যে এসে আমরা যদি একটু ইংলিশ স্পিচ এই ইউটিউব চ্যানেলটা ভিজিট করি, এবং অন্যান্য ইউটিউব চ্যানেলের মধ্যে এই বিষয়গুলো আছে, আমরা যদি এই চ্যানেলের মধ্যে যাই এবং আপনারা খেয়াল করবেন যে ভিডিও ডেসক্রিপশনটার মধ্যে যদি আমরা একটু ফলো করি, যে সকল ইউটিউব চ্যানেল তাদের ভিডিওতে চ্যাপ্টার অ্যাড করছে সেই সকল চ্যানেলের মধ্যেই শুধুমাত্র আমরা সেটা দেখতে পাবো। যেমন দেখতে পাচ্ছেন যে না, এই ভিডিওতে কোনো চ্যাপ্টার অ্যাড করা হয়নি। দেখেন, এই ভিডিওতে কোনো চ্যাপ্টার অ্যাড করা হয়নি। ওকে, আমরা যদি আরেকটা অন্য ভিডিওতে যাই, আমরা মিউট থাকি। আগে তো আজকে তো খাবো ব্যাগ আগে সবাইকে মিউট করতে বলেন, সবাইকে মিউট করতে বলেন। সবাই মিউট করে রাখেন। আচ্ছা, এদের চ্যানেলে আমি চ্যাপ্টার অ্যাড দেখছিলাম, বাট আজকে আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমরা যদি না, এখানেও নেই। ও বাবা, এদের চ্যানেল নেই। আচ্ছা, ওকে, বুক বুক রিলেটেড কোন চ্যানেলে দেখেন তো ভাইয়া আছে কিনা। দাঁড়ান। এই চ্যানেলটাতে আমরা পাবো, হ্যাঁ, অনেক বড় চ্যানেল, তো এটা আসলে ভিডিওতে চ্যাপ্টার অ্যাড করে। আচ্ছা, আমরা যদি এদের ভিডিওতে যাই, ইভেন ধরেন আমরা যদি এই ভিডিওটাতে ক্লিক করি, ভিডিওতে ক্লিক করার পর আমরা যদি ভিডিও ডেসক্রিপশনে যাই, এই যে দেখেন, হ্যাঁ, এই যে এগুলো হলো চ্যাপ্টার। বুঝতে পারছেন? এই চ্যাপ্টারের গুরুত্ব কি? চ্যাপ্টারের গুরুত্ব হচ্ছে একটা ভিউয়ার্সকে ইউটিউব ইউটিউবের মধ্যে ধরে রাখার একটা অন্যতম মাধ্যম, এবং ভিউয়ার্স স্পেসিফিক যে বিষয়টা শিখতে চায় বা জানতে চায় সেই জিনিসটাতে সে সহজেই প্রবেশ করতে পারে। যেমন আমরা যদি একটু ডিটেলসে বলি, দেখেন এই যে ভিডিওটা, পাওয়ার বিআই ফুল কোর্স 2026। আচ্ছা, এই যে একটা অনেক লং ভিডিও না, প্রায় 23 ঘন্টার একটা ভিডিও। তাহলে 23 ঘন্টার একটা ভিডিও, দেখেন কতগুলো চ্যাপ্টার করা আছে। এখন আপনি যদি স্পেসিফিক কোনো একটা জিনিস শিখতে চান, তাহলে ওই জিনিসটাতে তো আপনাকে সহজেই যেতে হবে। তাহলে আপনি কিভাবে আপনি যেতে পারেন? এই যে আপনি চ্যাপ্টারের মধ্যে খেয়াল করবেন যে আপনি কোন স্পেসিফিক কোন বিষয়টা আপনি শিখতে যাচ্ছেন। দেখেন, সেই বিষয়টাতে ধরেন আমি শিখতে যাচ্ছি ডাটা ক্যাটাগরিজ অ্যান্ড ফাস্ট চার্ট। এটা আমি শিখতে চাই, ডাটা ক্যাটাগরিজ অ্যান্ড ফাস্ট চার্ট। তাহলে আমি যদি এখানে জাস্ট ক্লিক করি, তাহলে ওই স্পেসিফিক পয়েন্টে আমি চলে আসবো, মানে ভিডিওর ওই অপশনটাতে আমি চলে আসবো, ডাটা ক্যাটাগরি অ্যান্ড ফাস্ট চার্ট। এই ভিডিওর মানে ওই ভিডিওর ওই অংশের মধ্যে আমি চলে আসলাম সহজেই। তাহলে আমরা এই যে এই জায়গাতে আমরা চলে আসলাম কিসের মাধ্যমে? এই চ্যাপ্টারের মাধ্যমে। তাহলে একজন ভিউয়ার্সকে ভিডিওতে ধরে রাখার অন্যতম একটা সিক্রেট হচ্ছে ভিডিওতে চ্যাপ্টার অ্যাড করা। কারণ একটা অডিয়েন্স ভিডিওর কোন অংশটুকু দেখতে চায়, অবশ্যই এরকম অনেক অডিয়েন্স থাকে যারা ফুল ভিডিওটা দেখবে না, তারা ভিডিও থেকে স্পেসিফিক কোনো একটা পয়েন্ট বা কোনো একটা বিষয় সম্পর্কে সে জানতে চায়, দেখতে চায়। তাহলে আপনি যদি চ্যাপ্টার অ্যাড না করেন, তাহলে ভিউয়ার্সকে কি করতে হবে? এইভাবে কেটে 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 দেখতে হবে যে কোথায় কোন সময় ওই অংশটা আসে। এভাবে কেটে 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 তোমার দেখতে হবে। তাহলে এটা একটা রং প্রসেস বা একটা বিরক্তিকর একটা বিষয়, ঠিক তাই না? তাহলে এই জন্য আমরা এখন ইউটিউবের এআই একটা ভিডিওকে র্যাঙ্ক দেয়
সে ভিডিওর ডেসক্রিপশনে চ্যাপ্টার অ্যাড আছে কিনা সেটাও সে গ্রিন সিগন্যাল হিসেবে দেখে। তো এই জন্য আমরা কি করব, আমাদের নিজের চ্যানেলের ভিডিও হোক অথবা ক্লায়েন্টের চ্যানেলের ভিডিও হোক, আমরা চ্যাপ্টার অ্যাড করব। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন কিভাবে অ্যাড করব আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। চ্যাপ্টার অ্যাড করা, চ্যাপ্টার দেখতে কেমন, বা আমরা ডেসক্রিপশনে কিভাবে বুঝবো যে ভিডিওতে চ্যাপ্টার অ্যাড করা আছে, এবং চ্যাপ্টার অ্যাড করার ভূমিকা কি এবং এটার গুরুত্ব কি, এটা আপনারা জানতে পারলেন। এখন আমরা আসেন এই আপনার নিজস্ব চ্যানেল বা আপনার ক্লায়েন্টের চ্যানেলে আপনি চ্যাপ্টার অ্যাড করতে পারবেন দুই ভাবে। একটা হচ্ছে অলরেডি যদি ক্লায়েন্টের চ্যানেলে ভিডিও আপলোড থাকে, সাপোজ ধরেন ক্লায়েন্টের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে, তাহলে ভিডিও আপলোড করা থাকলেও আপনি ওই ভিডিওতে চ্যাপ্টার অ্যাড করতে পারবেন। তখন কি করতে হবে, এই যে আপনি ভিডিওতে চ্যানেলের মধ্যে প্রবেশ করবেন, প্রবেশ করে আপনি কন্টেন্টে এসে এই যে ভিডিওগুলো দেয়া আছে, এখন কোন ভিডিওতে আপনি চ্যাপ্টার অ্যাড করবেন, সাপোজ ধরেন আপনি এই ভিডিওতে অ্যাড করবেন, তাহলে জাস্ট এডিট বাটনটাতে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি চলে আসবেন ওই ভিডিওর ডেসক্রিপশনে, এখন এসে আপনি এখানে চ্যাপ্টার অ্যাড করেন। আর যদি আপনি নতুন ভিডিও আপলোড করতে যাচ্ছেন, তাহলে আপলোড করার সময়ও আপনি ডেসক্রিপশনের মধ্যে চ্যাপ্টার অ্যাড করতে পারবেন। তাহলে অলরেডি আপলোডেড ভিডিও সেটাতেও চ্যাপ্টার অ্যাড করা যাবে, এবং নতুন করে আপলোডকৃত ভিডিওতেও চ্যাপ্টার অ্যাড করা যাবে। আচ্ছা, এখন আসেন আমরা কিভাবে মূলত চ্যাপ্টার অ্যাড করব। আমাদের চ্যাপ্টার অ্যাড করতে গেলে আমাদের আগে যেটা সর্বপ্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো ভিডিওটা আমাদের ভালোভাবে আগে দেখে নিতে হবে। ভিডিওটা আগে ভালোভাবে দেখে নিতে হবে যে এই ভিডিওতে কোন কোন বিষয়কে আমি চ্যাপ্টার রাখবো, এবং সেটা কত সময়ের মধ্যে আছে। এই যেমন ধরেন এই ভিডিও যে ইন্ট্রোডাকশন, সেটা হচ্ছে মানে ভিডিওর ইন্ট্রোডাকশন বলতে কি, এই ভিডিওটা কি বিষয়ের উপর, যে আমরা যেটাকে বলি ভিডিওর ইন্ট্রো বা আউট্রো। আউট্রো হচ্ছে ভিডিওর শেষ এবং ইন্ট্রো হচ্ছে ভিডিওর শুরু। তাহলে দেখেন এই ভিডিওটাতে এই যে ভিডিওর ইন্ট্রো শুরু হয়েছে, তাহলে জুম মিটিং কি এই বিষয়টাকে এখানে ব্রিফ করা হচ্ছে। তাহলে অনেক অডিয়েন্স থাকবে এরকম যে সে সরাসরি জুম সাইন ইন করতে চায়, সে সরাসরি জুম সাইন ইন কিভাবে করবে সে সেটা দেখবে, সে জুম কি কাজে লাগে এই ধরনের সে ইন্ট্রো শুনতে চায় না বা দেখতে চায় না। তাহলে ওই অডিয়েন্সের জন্য যে সরাসরি জুম সাইন ইন এর অপশনে যে মানে জুম সাইন ইন এর কথাগুলো যে সরাসরি সে শুনতে চায়, তাহলে সেটাকে আপনাকে চ্যাপ্টারে রূপান্তর করতে হবে। তাহলে কিভাবে সেটা করবেন দেখেন, তাহলে আমাদের আগে ভিডিওটা দেখতে হবে যে কোথায় যে জুম সাইন ইন এর কথা সরাসরি বলা হচ্ছে। এই যেমন ধরেন এই যে আমরা আরেকটু কমাই নেই, এই যে তাহলে এটা এটা কত সময়ে, এই যে গুগলে সার্চ করা হচ্ছে, এই যে গুগলে সার্চ করা হচ্ছে, এই যে তাহলে 0 সেকেন্ড থেকে 44 সেকেন্ড। ঠিক আছে, 44 সেকেন্ড যখনই আসলো, এখন থেকে জুম সাইন ইন শুরু। তাহলে প্রথমের অংশটা কি, তাহলে 0 সেকেন্ড থেকে 43 সেকেন্ড পর্যন্ত এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। ঠিক আছে, তাহলে আপনাকে কি করতে হবে, ভিডিওতে আপনি চ্যাপ্টার অ্যাড করবেন কোথায়, আপনার ডেসক্রিপশনের যে কোনো জায়গাতে আপনি চ্যাপ্টার অ্যাড করতে পারেন, উপরের নিচে যেটাই হোক, তবে বেশিরভাগ ক্ষেত্রে মাঝামাঝি জায়গার মধ্যে মানুষ ভিডিওতে চ্যাপ্টার অ্যাড করে। ঠিক আছে, সাপোজ ধরেন আমরা এই জায়গাতে করতে চাই, এই জায়গাতে করতে চাই, কারণ এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট তথ্য। আপনি মনে করতেছেন যে এগুলোর মাঝে যদি আমরা চ্যাপ্টার অ্যাড করে দেই তাহলে একটু বেমানান দেখায়, তাই না? কারণ এই পুরো বিষয়টা হচ্ছে একটা একক কেন্দ্রিক বিষয়, এক বিষয়ের উপর কথা। তাহলে এটা অতিক্রম করার পর এইটা হচ্ছে আলাদা পার্ট। দেখেন এটা হচ্ছে একটা পার্ট, মানে ডেসক্রিপশনের মধ্যে এটা একটা পার্ট, আবার এটা আলাদা ভাই পার্ট। স্ক্রিন দেখা তাহলে এর যাইতেছে নাকি? মাঝখানে আমরা দিতে পারি, তাহলে এটা মানানসই থাকতেছে। তাহলে কিভাবে এখন আমরা চ্যাপ্টার অ্যাড করবো দেখেন, বিষয়টা খুব সহজ। জাস্ট আমরা এখানে স্পেস করে নিতে হবে, এখানে যে আমরা চ্যাপ্টার অ্যাড করবো এখানে আমাদের কি স্পেস করে নিতে হবে। তাহলে আমরা স্পেস কিভাবে করব, জাস্ট কিবোর্ডের শিফট এই বাটনটা চেপে ধরে ইন্টার বাটনে প্রেস করলেই স্পেস হয়ে যাবে, এই যে স্পেস হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ হলো এখানে দেখেন, এইখানে যে দেখেন এইখানে 00 ভাই এখান থেকে স্ক্রিন দেখা যাইতেছে না। আব্দুর রশিদ ভাই কেন কথা বলতেছেন? ভাই বলতেছি স্ক্রিন দেখা পাইতেছি না ভাই। হ্যাঁ দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, মিনিমাইজ আমি তো হয়ে স্ক্রিন গেছে। শেয়ার করছি, অবশ্যই স্ক্রিন দেখা যাবে। আচ্ছা, আব্দুর রশিদ ভাই আপনার
ইয়াটাকে একটু রিলোডেড দেন, তাহলে ঠিক হয়ে যেত। আচ্ছা আব্দুর রশিদ ভাই, আপনার এখানে মানে নেট স্লো, যার কারণে এরকম হতে পারে। আর আপনি যদি এটা যদি সমাধান না হয় তাহলে জুমটা কেটে দেন, আপনি জুম থেকে লিভ নেন, লিভ নিয়ে আবার নতুন করে জুমে জয়েন হয়ে যান, আশা করি সমাধান হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘন্টার ঘন্টার অপশন, হ্যাঁ, ঘন্টা মিনিট সেকেন্ড, ঠিক আছে। এই যে এই যে 00, এটা হলো ঘন্টা, এটা হলো মিনিট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে 1 ঘন্টা 41 মিনিট 0 সেকেন্ড, তোমার হলো 4 সেকেন্ড। আচ্ছা, তাহলে ঘন্টা মিনিট সেকেন্ড, তাহলে ঘন্টাটা থাকবে সবার সামনে, ঘন্টার পরে হচ্ছে মিনিট, তারপরে হলো সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা আমাদের ভিডিওতে আসলাম। তাহলে আমাদের এই ভিডিওটা হচ্ছে 18 মিনিট 50 সেকেন্ড একটা ভিডিও। তাহলে এখানে কি আমাদের ঘন্টার কোনো বিষয় আছে? ঘন্টার কোনো বিষয় এখানে নেই। তাহলে ঘন্টার অপশনটা বা ঘন্টার আহ, মানে ঘন্টার সংখ্যাটা আমাদের এখানে দেওয়ার দরকার হয় না বা হচ্ছে না, কারণ যেহেতু ভিডিওটা জাস্ট একটা মিনিটের ভিডিও। যদি এই ভিডিওটা ঘন্টার হতো তাহলে আমরা ঘন্টার সংখ্যা ব্যবহার করতাম। আচ্ছা, তাহলে আমরা কি করব? এই যে 00 দিয়ে আমরা ক্লোন ব্যবহার করব, এটা হচ্ছে মিনিট, 00 এটা হলো মিনিট, এরপরে হচ্ছে সেকেন্ড। তাহলে 00 ক্লোন দিয়ে আমরা আবার 0 দেব, 0, এখান থেকে শুরু হলো ভিডিওটা, বুঝতে পারছেন? 00 ক্লোন 0, এখান থেকে ভিডিওটা শুরু, এটাতে আমরা কি দেবো? ইন্ট্রো, এখানে লিখে দিলাম আমরা ইন্ট্রোডাকশন বা ইন্ট্রো, ইন্ট্রোডাকশন বা ইন্ট্রো যেটা লেখেন না কেন অডিয়েন্সরা বুঝতে পারবে, ইন্ট্রোডাকশন দিলাম, ইন্ট্রোডাকশন। আচ্ছা, এরপরে নিচের দিকে আমরা আবার, তাহলে আমাদের ভিডিও জুম সাইন ইন সেটা হলো মানে শুরু কখন? শুরু হচ্ছে 44 সেকেন্ড, তাই না? আচ্ছা, তাহলে আমরা 00, কারণ আমাদের তো সামনে এখানে মিনিট নাই, আমাদের তো সেকেন্ড, তাহলে 00 ক্লোন দিয়ে আমাদের 44 সেকেন্ড, এটা এটা হলো 44, এটা হলো সেকেন্ড, এখানে আমরা দেব জুম সাইন ইন। তাহলে যে ভদ্রলোক সরাসরি জুম সাইন ইন সেটা দেখতে চায়, সে সরাসরি এখানে ক্লিক করলে সে জুম সাইন ইন এর ভিডিওর অংশে চলে যাবে। সে এই ইন্ট্রো থেকে, এই যে 44-এর সামনে যে ইন্ট্রোর বিষয়গুলো বলা আছে, তার এগুলো দেখার প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে আপনি যদি চান, আচ্ছা এখানে ইন্ট্রো অ্যাড করতে গেলে আমাদের 3টা জিনিস বা রুলস আমাদের মানতে হবে। সেটা হলো, আপনি যদি আপনার ভিডিওতে চ্যাপ্টার অ্যাড করতে চান, সরি, আমাদের ভিডিওতে যদি আমরা চ্যাপ্টার অ্যাড করতে চাই তাহলে আমাদের 3টা নিয়ম মেনে চলতে হবে বা মানতে হবে। কি কি? একটা ভিডিওতে চ্যাপ্টার অ্যাড করতে গেলে মিনিমাম 3টা চ্যাপ্টার অ্যাড করতে হবে। মানে আপনি যদি একটা ভিডিওতে চ্যাপ্টার অ্যাড করতে চান তাহলে মিনিমাম 3টা চ্যাপ্টার অ্যাড করতে হবে। আপনি চ্যাপ্টার অ্যাড করবেন সেটা 10 সেকেন্ড পর পর, নিম্ন 10 সেকেন্ড, মানে মিনিমাম 10 সেকেন্ড পর আপনি নতুন করে চ্যাপ্টার অ্যাড করতে পারবেন। আচ্ছা, আর একটা যে বিষয় আহ, সেটা হলো যে 00 দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, এই যে 00 দিয়ে যদি শুরু না করেন তাহলে আপনার কোনো চ্যাপ্টারেই কাজ করবে না। আচ্ছা, তাহলে এখানে 3টা বিষয় আমি বলছিলাম। প্রথম নাম্বার 1, 00 দিয়ে শুরু হবে, সেটা দিয়ে আমরা শুরু করছি। আচ্ছা, তাহলে আমাদের কমপক্ষে মিনিমাম 3টা চ্যাপ্টার অ্যাড করতে হবে, আমরা অলরেডি 2টা করছি। আর একটা পয়েন্ট আমি বলেছি যে মিনিমাম 10 সেকেন্ড হতে হবে, মানে 10 সেকেন্ডের কম হওয়া যাবে না। তাহলে এখানে 0 থেকে শুরু করে এই চ্যাপ্টার, এটার পর আমরা 44 সেকেন্ডকে নিছি, তাহলে এটা এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার, এটা হলো প্রথম চ্যাপ্টার, আর এটা হলো সেকেন্ড। তাহলে 44 সেকেন্ডের একটা গ্যাপ আছে এখানে। তাহলে এখানে মিনিমাম মিনিমাম 10 সেকেন্ড, এটা তো আবার হয়ে গেছে, তাই না? তাহলে তাহলে কোনো অসুবিধা নাই। তাহলে এখানে যদি আমরা নিতাম যে এখানে 9 সেকেন্ড, তাহলে কিন্তু 10 সেকেন্ডের কম হতো, সেক্ষেত্রে আবার চ্যাপ্টার কাজ করবে না, এই বিষয়টা মনে রাখবেন। আচ্ছা, এটা গেল 44 সেকেন্ডে জুম সাইন ইন কিভাবে করবে সেটা নিয়ে কথা। এখন আমরা আরো কি কি চ্যাপ্টার অ্যাড করতে পারি? আমরা আরো চ্যাপ্টার অ্যাড করতে পারি যে জুম কিভাবে আপনি লগ ইন করবেন।
এই যেমন এটা গেল জুম ক্রিয়েট সাইন ইনের বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে, এই যে কোড আসলো, কোডটা এখন বসায় এখানে দিতে হবে, এই যে পাসওয়ার্ড ক্রিয়েট করা হচ্ছে, মানে জুম সাইন ইনের বিষয়টা নিয়ে কথাবার্তা এখনো হচ্ছে। এবং এই যে জুম ক্রিয়েট হয়ে গেছে, তাই না? ওই যে জুমের এখানে কি বলা আছে, জুমের ফিচার, জুম ফিচার নিয়ে কথা। এখন আপনি যদি চান যে এটাকেও আপনি একটা চ্যাপ্টারে রূপান্তর করবেন, তাহলে আপনি করতে পারেন। কিভাবে করবেন? এই যে, তাহলে এটা শুরু হয়েছে, এটা শুরু হয়েছে কখন? 3 মিনিট 49 সেকেন্ড থেকে শুরু। আচ্ছা, 3 মিনিট 49 সেকেন্ড থেকে শুরু। আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি? 3 মিনিট 49 সেকেন্ড। আচ্ছা, আমরা এখানে তাহলে 3 মিনিট, এখানে সামনে আর কিন্তু জিরো হবে না, মিনিট চলে আসছে, তাহলে 03 দিয়ে ক্লোন। কত সেকেন্ড? 49 সেকেন্ড। এখান থেকে জুম ফিচার গুলো দেখতে পারবে, জুম 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 প্রো ফিচার এটা দেখতে পারবে। 44 সেকেন্ড, তাই না? 44 না 49 দেখলাম, 49। তাহলে ক্লোন 49। এই যে এখান থেকে কি দেখতে পারবে? জুম প্রো ফিচার, জুম প্রো ফিচার্স, এই বিষয়গুলো সে দেখতে পারবে। তাহলে এটা আর একটা চ্যাপ্টার হলো। তাহলে মিনিমাম 3টা লাগবে, সেটা কিন্তু আমরা করে ফেলছি। আচ্ছা, এখন আপনি আরো বেশি করতে পারেন চাইলে। এছাড়াও আর কি কি ফিচার আপনি করতে পারেন? যে জুম কিভাবে, এই যে জুমের যে বিষয়বস্তুগুলো আছে, এই যে জুম প্রোফাইল, এই জুম প্রোফাইল সেটআপ, আমরা এই যে জুমের প্রোফাইল সেটআপ করতেছি, এটাকেও আপনি একটা চ্যাপ্টার হিসেবে করতে পারেন। অনেক অডিয়েন্স আছে না, যে সে তার জুম অলরেডি সাইন ইন আছে, জুম সম্পর্কে সে সব জানে, কিন্তু জুমটা কিভাবে, জুমের প্রোফাইলটা কিভাবে এডিট করতে হয়, সে শুধুমাত্র এই অংশটুকুই এই ভিডিও থেকে দেখতে চায়। তাহলে এটাকেও আপনি একটা আলাদা চ্যাপ্টারে রূপান্তর করতে পারেন। কিভাবে? এই সেম ভাবে, এই যে যেভাবে এখানে শুরু হয়েছে, 6 মিনিট 34 সেকেন্ড থেকে এটা শুরু। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে এখন? 6 মিনিট, এটা হলো মিনিট দিয়ে ক্লোন, 6 মিনিট 36 সেকেন্ড, তাই তো? 34 সেকেন্ড, 6 মিনিট 34 সেকেন্ড, 3 4। এটাতে কি হবে? জুম প্রোফাইল, জুম প্রোফাইল সেট আপ, এই যে হয়ে গেল। তাহলে কি এভাবে একটা ভিডিওতে যতগুলো উল্লেখযোগ্য পয়েন্ট আছে বা বিষয় আছে, যেগুলো মানুষ স্পেসিফিক দেখতে চাবে, জানতে চাবে, সেগুলোকে আপনি চ্যাপ্টারে রূপান্তর করতে পারেন। আচ্ছা, এখন আরো কি কি করা যাবে? এই যে জুম প্রোফাইল এটা গেল, এখন আমরা জুমের এই যে প্রোফাইলটা সেট আপ করা হচ্ছে, এরপরে জুমের যে ভেতরের এই যে অপশনগুলো এখন আমি কথা বলবো। হ্যাঁ, জুম, এই যে জুমের যে সেটিং গুলো নিয়ে কথাবার্তা হচ্ছে, তাহলে এখানে আপনি একটা আরেকটা চ্যাপ্টার করতে পারেন। যে 12 মিনিট 2 সেকেন্ড থেকে, ধরেন যে 12 মিনিট 4 সেকেন্ড থেকে 12 মিনিট, এখানে আরেকটা আমরা স্পেস করে নিলাম। 12 মিনিট, 12 মিনিট দিয়ে 12 দিয়ে আমরা এখানে আবার ক্লোন দেব। 12 মিনিট কত সেকেন্ড দেখলাম? 12 মিনিট 4 সেকেন্ড। 12 মিনিট 4 সেকেন্ড থেকে কি সে কি পাবে? জুম সেটিং। এই বাস হয়ে গেল। এইগুলোকে আপনি চ্যাপ্টারে করলেন। এখন কিন্তু মূল কাজটা করতে হবে, সেটা হলো এই সবগুলোকে সিলেক্ট করতে হবে। কারণ এটা এটা কিন্তু এখনো চ্যাপ্টার ক্রিয়েট হয়নি। এগুলো সবগুলো আমাদের সিলেক্ট করে এগুলোকে একটা কপি করে নিতে হবে। এই যে মাউসের রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করলাম, ক্লিক করে আমরা কপি করে, এই যে কপি করলাম, মানে কপি বাটনে ক্লিক করে নিলাম। আমি আবার একটু দেখাই, সবগুলো আমরা সিলেক্ট করব, সবগুলো সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে কপিতে ক্লিক করে দিলাম, মানে এগুলোকে আমরা কপি করলাম, কপি করে এখন জায়গায় আমরা সেভ করে দেবো, এই যে সেভ। আচ্ছা, সেভ করে দিলাম, বাস আপনার কাজ শেষ। এখন আপনি এটাকে চেক করবেন যে আসলে চ্যাপ্টার অ্যাড হয়েছে কিনা। এটা চেক করার জন্য আপনি জাস্ট এই যে ভিডিওর ইউআরএলটাতে ক্লিক করেন, দেন ভিডিওটা ইউটিউবে ওপেন হবে। ইউটিউবে ওপেন হয়ে যাওয়ার পর, আচ্ছা এটা একটা অ্যাড আসছে, অ্যাডটাকে কেটে দেই। না দেখেন, এখনো চ্যাপ্টার হয়নি, আমরা চ্যাপ্টার দেখতে পাচ্ছি না। চ্যাপ্টার অ্যাড হলে পরিষ্কার দেখা যাবে। না, ভিডিওতে চ্যাপ্টার অ্যাড হয়নি। আরে ভুল কোথায় হলো? এখানে আরেকটা জিরো দিই, এরপর সেভ, ও সরি, সিলেক্ট, দেন কপি। আচ্ছা, আমাদের একটা সেভ বাটনে ক্লিক করতে গেলে তো একটা এডিট করতে হবে, তাই না?
দেন আমরা সিলেক্ট করলাম, দেন কপি করলাম, এরপরে সেভ বাটনে ক্লিক করলাম। ওকে, ভিডিওতে ক্লিক করলাম, ভিডিওটা প্লে হবে। এই যে দেখেন, এই যে ছোট ছোট করে চ্যাপ্টার হচ্ছে, দেখেন এই যে এটা হলো জুম সাইন ইন। জুম সাইন ইন, এই যে এখানে ক্লিক করলে জুম সাইন ইনের অংশে চলে আসলো অডিয়েন্স। এটা কি, এখানে কিন্তু অডিয়েন্সটা দেখতে পারবে আবার, হ্যাঁ। তাকে আবার ভিডিও ডেসক্রিপশনে যে তাকে দেখতে হবে না যে কোথায় কোন অংশ রাখা আছে, এভাবে এসে দেখেন এখানে এই যে ইন্ট্রো অ্যাড হয়ে গেছে। জাস্ট এখানে ক্লিক করবে, সেই অংশে চলে যাবে, এখানে ক্লিক করলে এই অংশে চলে যাবে। এই আর কি বিষয়, এই অ্যাড হয়ে গেছে। এই যে 4 মিনিট, 4 মিনিট 3 মিনিট 49 থেকে জুম প্রো ফিচার সে দেখতে পারবে। এখানে ক্লিক করলে তখন ওই অংশটা শুরু হয়ে যাবে। তো আমি আশা করি আপনারা বুঝলেন যে ভিডিও ভিডিওতে ডেসক্রিপশনে চ্যাপ্টারের ভূমিকা কি এবং এটা কেন গুরুত্বপূর্ণ, এবং 2026 সালের ইউটিউব এসইওর মধ্যে ইউটিউবের এআই একটা ভিডিওকে র্যাঙ্ক দিবে কিনা, এই সেই ভিডিওতে চ্যাপ্টার অ্যাড করা আছে কিনা সেটাও সে গ্রিন সিগন্যাল হিসেবে খেয়াল করে বা কাউন্ট করে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে অ্যাড করব আশা করি বুঝতে পারলেন। তাহলে ভিডিওতে চ্যাপ্টার অ্যাড করতে গেলে আমাদের 3টা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো 0 0 দিয়ে শুরু হবে। এই যে আমাদের এখানে একটা 0 কম দেওয়ার কারণে সে কিন্তু কাজ করেনি। তার মানে আপনাকে শুরু করতে হবে 0 0 দিয়ে, 0 0 ক্লোন 0 0 দিয়ে আপনি ভিডিওর, অবশ্যই তো ইন্ট্রো হবে, কারণ একটা ভিডিও তো প্রথম শুরু হয় ইন্ট্রো দিয়ে, তাহলে সেটা হবে ইন্ট্রো পার্ট। এরপরে আপনি মিনিট 0 0 মিনিট, কারণ 44 সেকেন্ডের আগে তো আর মিনিট নেই, তাই না? তাহলে 0 0 মিনিট ক্লোন 44 সেকেন্ড। এরপরে এই 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 সময় থেকে এই সময় পর্যন্ত কি কথা হয়েছে, জুম সাইন ইন নিয়ে কথা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা জুম প্রো ফিচার এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে কখন, 3 মিনিট 49 সেকেন্ড। তাহলে এখানে ক্লিক করলে অডিয়েন্সরা জুম প্রো ফিচার ওই অপশনে ভিডিওর ওই অংশে চলে যাবে। এরপরে এগুলো তো আমরা, সেগুলো তো আপনারা আপনারা তো এখানে দেখতেই পাচ্ছেন স্টেপ বাই স্টেপ এগুলো আমরা অ্যাড করলাম। তাহলে আমাদের কি করতে হবে, সবগুলো চ্যাপ্টার অ্যাড করে যাওয়ার পর আমরা এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করব, কপি করে জাস্ট সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এরপর আপনি সেভ করবেন, ভিডিওটা ওপেন করবেন, ওপেন করে দেখবেন যে এই ভিডিওতে এই সেকশন অ্যাড হয়েছে কিনা। সেকশন অ্যাড হয়ে গেলে এইভাবে ভাগ ভাগ থাকবে, যে এভাবে এই যে ভাগ ভাগ হয়ে আছে। আচ্ছা, বুঝতে পারছেন সকলে তো নাকি? খুবই জি সহজ। স্যার, জি স্যার।